সংযুক্ত আরব আমিরাতের ফেডারেল আদালতে দোষী সাব্যস্ত হওয়া ৫৭ বাংলাদেশিকে ক্ষমা করেছেন দেশটির রাষ্ট্রপতি মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। মঙ্গলবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গণমাধ্যম সম্পাদক ও ব্যবসায়ীদের সঙ্গে এক বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এ তথ্য জানান। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় বিষয়টি জানানো হয়েছে। গত ১৯ জুলাই কোটা সংস্কার আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করায় ৫৭ বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন দেশটির একটি আদালত। তাদের মধ্যে ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়, ৫৩ জনকে ১০ বছর এবং বাকি ১ জনকে ১১ বছর কারাদণ্ড দেয়া হয়েছিল। দেশে ছাত্র জনতা হত্যার প্রতিবাদে আমিরাতে বিক্ষোভকারী বাংলাদেশিদের আটক ও শাস্তি দেওয়ার পর দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আমিরাতি নিউজ এজেন্সি জানিয়েছিল কারাদণ্ডের মেয়াদ শেষে তাদের দেশে ফেরত পাঠানো হবে। এদিকে গত ১৮ আগস্ট ফাউন্ডেশন ফর ল অ্যান্ড ডেভেলপমেন্টের চেয়ারম্যান সিনিয়র অ্যাডভোকেট ফাউজিয়া করিম এক সংবাদ সম্মেলনে দাবি করেছিলেন, তখন বাংলাদেশ দূতাবাসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা দুবাইয়ের কর্মকর্তাদের জানিয়েছিলেন প্রবাসী আন্দোলনকারীরা এরা সবাই সন্ত্রাসী, এরা স্বাধীনতা বিরোধী, এদের অ্যারেস্ট করলে কোনো আপত্তি নেই তাদের। এ কারণে আটক হওয়া ব্যক্তিদের কোনো প্রকার আইনগত সহায়তা দেয়া হয়নি। সেই সময় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রত্যেক দূতাবাসে চিঠি দিয়ে বলা হয়েছে এদের চুপ করাতে হবে, কঠিন শাস্তি দিতে হবে।